হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আরেকটা বই পড়ে শেষ করেছি, আর সেটা হচ্ছে সঞ্জীবনী বাই নবনীতা শেখ। এটাও একটা বাংলাদেশি উপন্যাস। তো এই বইটা জাস্ট কালকেই এসছে আর আমি আজকেই পড়ে কমপ্লিট করে ফেলেছি। আর বইটার কভার পেজটা জাস্ট দেখো কি সুন্দর, ইভেন ব্যাক পেজটাও। এখানে এই বইটার ট্যাগলাইন দেওয়া রয়েছে, সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তোমাকে আমি খুব অপছন্দ করি, খুব বেশি। লক্ষ্য করো, আমার 4 অক্ষরের অপছন্দের মাঝে 3 অক্ষরই তোমায় পছন্দ করে। তো এই বইটার মধ্যে আমরা একটা খুব সুন্দর হাসি খুশি প্রাণোজ্জ্বল একটা মেয়ের কথা, মানে মেয়ের কথা জানতে পারছি। আর সেই মেয়েটার ভালো নাম হচ্ছে সানজিনা আফরিন। আমার ওর আসল নামটা অতটা মনে ছিল না, কারণ এই বইটাতে ওকে সাঁঝ নামেই বেশি মানে কথা বলা হয়েছে, সাঁঝ নামেই ওকে বেশি বলা হয়েছে বা ডাকা হয়েছে। তো আমরা এই বইটার মধ্যে দিয়ে সঞ্জিনা আফরিন আর হচ্ছে হৃদের লাভ স্টোরিটা জানবো। বলা হবে মানে এই বইটার কভার পেজটা যতটা সুন্দর, যা দেখছো ব্যাক কভার ফ্রন্ট কভার, গল্পটা ঠিক ততটাই সুন্দর আর ততটাই কষ্টে। তো এই সাজের সাথে মানে সাজের যে মা রয়েছে, সে হচ্ছে হৃদের মায়ের ভালো বন্ধু। তো সাজের সাথে হৃদের বিয়ে ঠিক হয় এবং সাজ একটা মানে 17 বছরের একটা বাচ্চা মেয়ে, খুব শিগগিরই 18-এ পড়বে। খুব প্রাণোজ্জ্বল একটা মানে খুব হ্যাপি, মানে সানশাইন যেরম বলবে, ঠিক সেই কথাটার ওয়ার্ডের ডেফিনেশন হচ্ছে সাজ। মাঝে মধ্যে দার্শনিকপূর্ণ কথা বলে, খুব গভীর অর্থের কথা বলে, কিন্তু ভেতরে ছেলে মানুষই ভরপুর। সব কিছুর মধ্যেও পজিটিভিটি দেখতে পায়, একদম আশা ছাড়ে না, সবেতেই ওর আশা রয়েছে, ভরসা রয়েছে। আর ভালোবাসা নিয়ে তো ওর মানে একটা আলাদাই ফ্যান্টাসি রয়েছে, মানে নিজের প্রিয় মানুষকে কাছে পাওয়া, কোন মানুষের সাথে বিয়ে হবে, কিভাবে হবে, সেই মানুষকেও কিভাবে ভালো রাখবে, সেই মানুষকে কিভাবে ভালোবাসবে, এই রকম। তো যখন সাজের সাথে হৃদের বিয়েটা ঠিক হয়, প্রথমে তো সাজের একটু রাগ হয়েছিল, কারণ ওর মা ওর মতামতটা জানতে চায়নি। এমন নয় যে অন্য কোনো ছেলেকে ভালোবাসতো, বাট তাও ওর মনে হয়েছিল একবার ওর মতামতটা নেওয়া উচিত। ও কি কখনো না বলতো, না বলেই হ্যাঁটা বলে দিয়েছে, এটা একটু ওর অড লেগেছে। তো এরপর আমরা হৃদের দিকটা দেখতে পারি। হৃদ একজন খুব ভালো প্রতিষ্ঠিত ডাক্তার, সবই ঠিক আছে, বাট হৃদ নিজেরই ব্যাচের একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিল এবং সেই মেয়েটা ওর সাথে রিলেশন থাকাকালীনই ওকে মানে বলতে গেলে চিটই করেছিল। কথা বলতে বলতে হঠাৎ কথা বলা বন্ধ করে, কোনো রিজন ছাড়া, কারণ ছাড়া অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছিল এবং সেই ছেলেটাকে বিয়ে করার পর তাকে নিয়ে আলাপ করেছে, হৃদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এবং হৃদ সেই জায়গায় দাঁড়িয়ে আজও অবধি বিয়ে করতে পারছে না। ওর মনে ওই মেয়েটারই জায়গা আছে। তো যাই হোক, হৃদকে অনেক কাঠখড় পুড়িয়ে হৃদের মা আর তার নানু এখানে নিয়ে আসে এবং বিয়ের এটাতে রাজি করায় 4-5 দিন আগে। তো হৃদ বিয়ে তো করে নেয়, ও চেষ্টাও করে নিজের বউকে ভালোবাসার করার, কিন্তু মন থেকে সেই জিনিসটাও আনতে পারে না। কিন্তু এটাতে সাঁঝের বিশেষ করে মানে সাঁঝের কোনো কষ্ট নেই, কিছু নেই। ও এটা মানে মাথায় একটা জেদ মতো চাপিয়ে নেয় যে আমি আমার প্রিয়তম প্রিয় অসুখ, আমার মানে শখের পুরুষ মানুষকে আমি আমার ভালোবাসাটা বুঝিয়েই ছাড়বো। তো সাজ নিজের নানান রকম দুষ্টুমি, মন খোলা কথা, দার্শনিকপূর্ণ কথাবার্তা খুব সুন্দর সুন্দরভাবে ওর নিজের ভালোবাসাটা হৃদকে বোঝায় এবং হৃদও ওর প্রতি দুর্বল। এত সুন্দর একটা চঞ্চল বাচ্চা মেয়ে, মানে হৃদের বয়স এখানে 28 আর সাজ 17, তো অবশ্যই একটা এজ ডিফারেন্স রয়েছে, বাট এত সুন্দর একটা বাচ্চা মেয়ে হয়েও যে সে এত সুন্দরভাবে ভালোবাসার মানে বোঝাচ্ছে, এত ধৈর্য নিয়ে হৃদের সাথে মিশছে, এই বিষয়টা হৃদের মন কাড়ে। এবার এই ঘটনার সাথে সাথে আমরা দেখতে পাই হৃদের যে এক্স ছিল উর্মি বলে মেয়েটি, সেও মাঝে মধ্যে হৃদকে বিরক্ত করে। সে বিয়ে করেছে, এক বাচ্চার মা হয়েছে, তারপরেও সে মানে হয় না এক একটা মেয়ের স্বভাব যেরকম হয়, সে হৃদকে বারবার বিরক্ত করে যে চলো আমরা পালিয়ে যাই, তুমি বিয়ে করবে না, এইরকম টাইপের জিনিস। কিন্তু হৃদ সেটা কঠোরভাবে অপোজ করে এবং ও সাঁঝের সাথে ভালোভাবেই সম্পর্ক কাটায়। ওদের যে বিয়েটা না, মানে দূরত্ব থাকলেও দুজনের মধ্যে একটা খুব সুন্দর মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে। সাঁঝ নিজের কথাবার্তা সব কিছু দিয়ে মানে হৃদের মনে জায়গা করে নেয়, কিন্তু হৃদ সেই জিনিসটাকে না মানে মুখে আনতে পারেনি। ও প্রেমে পড়ে গেছে, ভালোবেসে ফেলেছে, বাট মনে আর মুখে সেই জিনিসটা স্বীকার করে উঠতে পারছে না একভাবেই। তো সাঁঝ এই কথাটা মানে ওপেনলি বলে, একটা মেয়ে হয়ে একদম ওপেনলি, আমি তোমায় ভালোবাসি, তুমি আমার শখের পুরুষ, মানে নিজের ফিলিংসকেও বিশালভাবে মাত্রা দিচ্ছে। আর সেই জায়গায় হৃদ চুপচাপ,
তো যাই হোক, সম্পর্ক ধীরে ধীরে এগোতে থাকে এবং যখন এমন পর্যায়ে পৌঁছে যায় যখন রিত ঠিক করে যে ও এবার মনের কথাটা বলেই দেবো, সিরিয়াসলি সাঁঝকে ভালোবেসে ফেলেছে, দূরত্বটা এবার মিটে যাবে, ওরা একসাথে ঘর সংসার করে, তখনই হয় না কপালের ফেরে একটা অ্যাক্সিডেন্টে সাঁঝ মারা যায়। এবং এমনভাবেই মারা যায়, এত সুন্দর একটা মেয়ে যার মৃত্যুটা খুব মানে নৃশংসভাবে হয়েছে গাড়ির অ্যাক্সিডেন্টে, বাজেভাবে, তাকে চেনা পর্যন্ত যায় না। এবং এই যে মানে ওর যে শখটা ছিল, ওর ভালোবাসার মানুষের মুখ থেকেও শুনবে তোমায় ভালোবাসে, এই কথাটাও শুনতে পায় না। ইভেন হৃদও হাঁ হয়ে যায় যে ও ওকে ভালোবাসলো মনের মতো করে, স্ত্রী বলে মান্যতা দেবে, ঠিক সেটা বলার আগেই সাঁঝ ওর জীবন থেকে হারিয়ে গেল। আর এই যে সাঁঝ চলে গেল শুধুমাত্র হৃদের জীবনে একা না, সাঁঝ এমন একটা মেয়ে, এতটাই বাবলি টাইপের মেয়ে ছিল, ওর বাবা মা, ওর ভাই, ওর বন্ধু বান্ধব সবার জীবনেও একটা আঁকড় কেটেছিল। আজকে সেই মেয়েটা চলে যেতেন, সব মানুষগুলো নির্জীব হয়ে গেছে। তো এই রকমই স্টোরিটা এখানে বলা হয়েছে যে আমরা তোমাদের এই লাস্ট লাইনটা পড়ে শোনাই, তোমরা বুঝতে পারবে যে পৃথিবীতে সুখ আসলে আপেক্ষিক ও সাময়িক। সুখের পিছে ছুটতে হয়, এদিকে খেয়ালও রাখতে হয় সময় কম। আমরা ভুলে যাই সব, আমরা সুখকে পাশ কাটিয়ে দুঃখ বিলাস করতে থাকি, অতঃপর যখন দুঃখকে ভুলে সুখের আশায় তাকাই, সময় শেষ। তো এরকমটাই হলো সাঁঝের জীবনে। আর বইটার যে ব্লার্বটা রয়েছে সেটা আমি তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। তোমাকে ভালো না বাসার কোনো কারণ নেই, দুনিয়ার সব ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি। আমিও বাঁচতে চাই, তাকে হারানোর পর থেকে চাওয়াটা আমার কাছে জেদ হয়ে গেছে, আর পেয়েছি সব। তোমাকে ভালোবাসাটাও অসম্ভাবনীয় কিছু না। আমার স্ত্রী তুমি, অবশ্যই আমার সবটুকু ভালোবাসা তুমি পাবে, আমাকেও পাবে। কবে পাবো? খুব শিগগির, অপেক্ষা করো কেবল। সাঁঝ হেসে উঠল। 100 বছরের অপেক্ষার শেষে অঘোষিত মৃত্যুর সাক্ষাৎ পাবো, তবুও এই জন্মে আমার তোমাকে পাওয়া হবে না। এদিকে আমি জন্মান্তরে বিশ্বাসী নই, তোমাকে পাওয়ার আশা রাখি কী করে। সাঁঝের এই কথাগুলো সত্যি হয়ে গেছিলো এই উপন্যাসে। তো যাই হোক, খুব মানে হৃদয় বিদারক একটা উপন্যাস, বাট ভাল লাগবে পড়তে। তোমরা যদি মানে বিগিনার হিসাবে এই বইটা পড়ো, ভেবে চিন্তে হাত দেবে, অনেকটা কষ্টে। বিশেষ করে সত্যি কথা বলবো, এতগুলো বাংলাদেশি উপন্যাস পড়ে মেয়ে চরিত্র আমার মনে খুব কমই দাগ কেটেছে। পদ্মজার ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে, উপন্যাসটা অতটা ভালো লাগেনি, বাট মেয়ে হিসাবে ওর ক্যারেক্টারটা, বিশেষ করে ওর মায়ের ক্যারেক্টারটা হেমলতার ভালো লেগেছে। আর তারপরে যদি কোনো মেয়ের ক্যারেক্টার আমার মনে আঁকড় কেটে থাকে, সেটা হচ্ছে এই সঞ্জীবনীর সাঁঝের ক্যারেক্টারটা। সত্যিই এত সুন্দর মেয়েটার যে এরকম পরিণতি হতে পারে। যাই হোক, এটা আমি মিশো থেকে পারচেস করেছি, একদম অরিজিনাল বুক, এর সাথে এই যে বুকমার্ক পেয়েছি। তোমরা একদম অরিজিনাল এই বইটা পেয়ে যাবে। 200 টাকা, এটা 230 টাকা মতো নিয়েছে, 237 টাকা মতো। আর এটা নবনীতা শেখের প্রথম বই লেখিকার। তো তোমরা চাইলে কলেজ স্ট্রিট থেকেও নিতে পারো বা মিশো থেকেও পারচেস করতে পারো। বইটা নয়া উদ্যোগ থেকে প্রকাশিত। বইটার মেন প্রাইস হচ্ছে 370 টাকা। তো যদি তোমাদের এই রিভিউটা ভালো লেগে থাকে আর এরকম ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।